আপনি জানেন কি এই পৃথিবীর বুকের নিচে নীল গভীর সমুদ্রের তলায় এমন কিছু শহর আছে যেগুলো একসময় মানুষে গিজগিজ করত, যেখানে ছিল সভ্যতা, সম্পদ, শক্তি আর ক্ষমতার দাপট, আর আজ সেগুলো নিঃশব্দে ঘুমিয়ে আছে সমুদ্রের অন্ধকারে। এর মধ্যে সবচেয়ে রহস্যময় আর আলোচিত নাম আটলান্টিস। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার লেখায় বলেছিলেন এই শহরটি ছিল অবিশ্বাস্য রকম উন্নত, বিশাল স্থাপনা, শক্তিশালী নৌবহর, অঢেল সম্পদ আর প্রযুক্তিতে এগিয়ে থাকা এক সভ্যতা। কিন্তু প্লেটো শুধু উন্নতির গল্প বলেননি, তিনি বলেছিলেন এই জাতি ধীরে ধীরে ডুবে গিয়েছিল অহংকারে, ক্ষমতার নেশায় তারা ভুলে গিয়েছিল ন্যায় বিচার, ভুলে গিয়েছিল সৃষ্টিকর্তার সীমা। আর তারপর এক রাতেই ভয়ঙ্কর ভূমিকম্প, প্রবল সুনামি আর চোখের পলকেই পুরো শহরটা তলিয়ে যায় গভীর সমুদ্রে। কোনো সেনাবাহিনী, কোনো শক্তি তাদের রক্ষা করতে পারেনি। অনেকে ভাবেন এগুলো শুধু কল্পকাহিনী, কিন্তু বিজ্ঞান কি বলছে? ভারতের দ্বারকা, জাপানের ইয়োনাগুনি, মিশরের উপকূলে হেরাক্লিয়ন, এই জায়গাগুলোতে আজও ডুবো শহরের বাস্তব ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলেন হাজার হাজার বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় এই শহরগুলো ধীরে ধীরে পানির নিচে হারিয়ে গেছে। কিন্তু একজন মুমিনের জন্য এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো ইবরা, শিক্ষা। কুরআনে আল্লাহ বলেন, আমি কত জাতিকে ধ্বংস করেছি যারা ছিল তোমাদের চেয়েও শক্তিশালী। আজ তাদের প্রাসাদ নেই, নাম নেই, ক্ষমতা নেই, শুধু আছে নিঃশব্দ ধ্বংসাবশেষ। সমুদ্রের তলায় লুকিয়ে থাকা এই ডুবো শহরগুলো যেন আমাদের মনে করিয়ে দেয়, যখন মানুষ অহংকার করে, আল্লাহকে ভুলে যায়, তখন শক্তি, প্রযুক্তি আর সভ্যতা কোনোটাই তাকে বাঁচাতে পারে না। ইতিহাসের বইয়ে হয়তো সব লেখা নেই, কিন্তু আল্লাহর কুদরতে এই ডুবো শহরগুলো আজও সাক্ষ্য দিচ্ছে আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন।